দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা জানালো ভারতীয় মৌসুম ভবন। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অনেকাংশেই ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে জুটতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এই ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন লক্ষ্য করা যাবে। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো। উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমতে চলেছে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে, কারণ ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশ দিয়ে গেছে, কিন্তু নতুন করে অক্ষরেখা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং সঙ্গে রয়েছে এদিক ওদিকের ঘূর্ণাবর্ত। ফলে জলীয় বাষ্পের যোগান অনেক বেড়ে গেছে। শুধুমাত্র যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এমন নয়, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত সহ পূর্ব ভারত এই অংশগুলিতে বৃষ্টিপাত বাড়তে চলেছে। ইতিমধ্যেই মেঘের ঘনঘটা রয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা জারি না হলেও কিছুটা দমকা হাওয়া কিন্তু বইতে পারে উপকূলবর্তী কিছু এলাকাতে। তাই উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের অবশ্যই বলবো, সাধারণ যে বার্তা থাকে স্থানীয়ভাবে সেগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। আমরা সময়ে সময়ে আপনাদের আপডেট দেব। ইতিমধ্যে বৃষ্টিপাত হলে অনেকের সুবিধা হয়। বীরভূম, মুর্শিদাবাদ এই দিকটাতে বৃষ্টিপাত কেমন হবে, এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চল সহ উপকূলবর্তী এলাকাগুলিতে কোন দিকে বৃষ্টিপাত সবথেকে বেশি, এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিই যে আজ আবহাওয়া দপ্তর কি বলছে। এর পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, বাংলাদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যার উপরে বৃষ্টিপাতের কী প্রভাব হতে চলেছে আমরা দেখাবো। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ, আপনি অবশ্যই জানিয়ে দিন বর্তমানে আপনার এলাকায় আকাশ কি আংশিক মেঘলা নাকি পুরোপুরি মেঘলা নাকি বৃষ্টিপাতও চালু হয়ে গেছে। কমেন্টে কিন্তু জানাবেন, বা বিগত 6 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হলে সেটাও উল্লেখ করবেন। ভ্যাবসা গরমটি কি খুব বেশি আছে না খুব অল্প, সেটাও উল্লেখ করবেন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তাদের ওয়েদার আপডেটের সিস্টেম নিয়ে জানাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে শ্রী গঙ্গানগর, রোহটাক, হরদই, সুলতানপুর, রাঁচি, বালেশ্বর হয়ে এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পাঞ্জাবের কাছে নতুন ঘূর্ণাবর্ত কাজ করছে। উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগের মধ্যভাগে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করার পাশাপাশি আমাদের উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের কাছে এখনও ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এদিকে একটি অক্ষরেখা উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের কাছে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেইখান থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা এবারে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে এটি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ওপর দিয়েও কভার দিয়েছে। এর পাশাপাশি আরও কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই সিস্টেমগুলি কাজ করার ফলে বেশ কিছু পরিবর্তন আবহাওয়াতে আসছে। এর পাশাপাশি আসামের মধ্যভাগ এবং সংলগ্ন নাগাল্যান্ডের কাছে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এবারে এগুলির ফলে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, উত্তর ভারত এবং পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সতর্কতা এই দিনের জন্য জারি না করলেও, এই যে দেখুন 21 তারিখ থেকে 22 তারিখ সকালের মধ্যে কিন্তু বৃষ্টিপাত এখানে হবে। কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেটা দেখা যাবে যে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করা হয়ে গেছে, যা বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে কিছুটা দেখা যেতে পারে। শনিবার সকালের পর থেকে বৃষ্টিপাতের দাপট একটু কমে গেল, টুকটাক বৃষ্টিপাত রবিবার পর্যন্ত থাকবে। তারপরে কি হবে সেগুলো আমরা পরে জানাবো। আপাতত বুধবার থেকে বৃষ্টিপাতের এলাকা ভিত্তিক সম্ভাবনা অনেকটা বাড়ছে এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এতটা কিন্তু আমাদের জানিয়ে রাখলাম এবং তারপরের দিন আপডেটটাও দেখিয়ে দিই যে এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে। উত্তরবঙ্গে সতর্কতা থাকছে না, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এইভাবেই কিন্তু রয়েছে। বাংলাদেশের অনেকাংশেই জলথৈথৈ অবস্থা রয়েছে, অনেক জায়গাতে বৃষ্টিপাতের প্রয়োজন নেই, কিন্তু এখানেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকবে। আমরা এবারে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে শুধুমাত্র বুধবার সকাল পর্যন্তই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে সতর্কতা নেই, শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 এবং 23 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে। এগুলো কোথায় কোথায় হবে?
উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে অর্থাৎ আমাদের ২৪ পরগনা দুটো, কলকাতা, হাওড়া, হুগলি কিছুটা, মেদিনীপুর, দুটো মেদিনীপুর এই দিকটাতে এবং কিছুটা বাঁকুড়া, বর্ধমানের দক্ষিণ এই অংশগুলিতে তুলনামূলক একটু ভালো সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের। এরই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে উপকূলবর্তী এলাকা থেকে আমাদের একদম উত্তর ভাগ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাত বেশ কিছুটা ভারী কোথাও কোথাও হতে পারে এবং বাংলাদেশের পশ্চিম এবং দক্ষিণ ভাগেও ভারী বৃষ্টিপাত জুটতে পারে। এই রকমভাবে রয়েছে। মূলত দেখা যাবে যে মেন বৃষ্টিটা হবে হালকা এবং মাঝারি, আর কোথাও কোথাও মাঝারি ভারী এগুলো দেখা যাবে। তারই মধ্যে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এমনভাবে থাকবে। তো ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো, তারপরে ২৫-২৬-এর দিকে দেখুন এখানে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে না, পরে পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। আপনারা এইটুকুই আপাতত জেনে রাখুন। আমরা এবারে উইন্ডি থেকে জানাচ্ছি কী হবে। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি একটু কিন্তু ঘূর্ণাবর্ত পরিস্থিতিও হালকা করে রয়েছে, ফলে মেঘগুলো কিন্তু মাঝে মাঝে সরে যাওয়ার ব্যাপার হতে পারে। স্থিতিশীল হলে অনেক সময় অনেক জায়গাতে বেশি বৃষ্টিপাত দিতে পারে, কিন্তু মেঘগুলো কিছু কিছু সময়ে বৃষ্টিপাত দিয়ে সরে যেতে পারে, ফলে বৃষ্টিপাত অল্প অল্প সময়ে কিছু কিছু দফায় কোথাও কোথাও হতে পারে। মূলত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টিপাত বাড়বে, তবে বর্তমানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই কোথাও কোথাও বৃষ্টিপাত চালু রয়েছে। মধ্য ভারতেও বৃষ্টিপাত রয়েছে। তো আপনাদের যখন আপডেট দেখাচ্ছি তখন কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে, উড়িষ্যাতেও চলছে। তার পাশাপাশি গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং রয়েছে এখানে আমরা কাকদ্বীপ, রায়দিঘি। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন, পাচ্ছেন জানাবেন। হলদিয়া, খাজুরি, কাঁথি কোথাও কম কোথাও বেশি, মন্দারমণির দিকেও রয়েছে, দীঘার আশেপাশেও কিছু বৃষ্টিপাত রয়েছে। এগরা হালকা হালকা করে রয়েছে, হয়তো দু এক জায়গায় মাঝারি। বেলদা, দাঁতন, নয়নগ্রাম এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল। যারা যারা পেয়েছিলেন জানাবেন। সবং, পিংলা কেমন পেয়েছেন সেটা জানাবেন। হালকার উপরে রয়েছে না মাঝারির উপরে, নাকি একটু ঝেঁপে দিয়ে দিয়েছে জানাবেন। এইখানেও কিন্তু রয়েছে ২৪ পরগনা, কুলপির আশেপাশে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের এই সন্দ্বীপ, হাতিয়ার কাছাকাছি কিছু এলাকাতে, লালমোহন, এদিকে চরফ্যাশন এদিকেও রয়েছে। এর পাশাপাশি ভোলা, গৌরনদী, রায়পুর, মাদারীপুর, শিবচর এদিকে একটু বেশি রয়েছে, এরকমভাবে রয়েছে। এবং অন্যান্য জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চলছে। মালদা এবং দিনাজপুর সাইডেও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে এবং আসামের পশ্চিম ভাগে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তখন কিন্তু চলছে। এবং আমাদের দেশের মধ্যভাগেও বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে। যেমন মেঘ দেখুন অনেকটা রয়েছে, কিন্তু বৃষ্টিপাতগুলো কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হচ্ছে। এবারে আগামী 2 থেকে 3 দিন বা 4 থেকে 5 দিনে বৃষ্টিপাতের পরিবেশ আমরা এখানে দেখব কী পরিবর্তন হয়েছে। তো প্রথমে একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এই যে 2-3 দিন বৃষ্টিপাত হবে সেখানে নিম্নচাপ পরিস্থিতির মতো ব্যাপারটা উঠে আসছে কিনা। তো আমরা সেটা দেখানোর চেষ্টা করছি, কতটা জোরালো হতে পারে নাকি হালকার উপরে থাকবে। দেখুন আর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া থাকবে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ওই 40-50-এর মধ্যে দমকা হাওয়াটা মাঝে মাঝে বইবে। এটা কিন্তু ঝোড়ো হাওয়া নয়, দমকা ঝোড়ো হাওয়া, মাঝে মাঝে ঝাপটার মতো যেটা বলে। 22 থেকে 23-এর মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের উড়িষ্যার উপকূলের কাছে এই অংশটাতে একটু দাপট বেশি থাকতে পারে হাওয়া, যেটা 23 তারিখের দিকে রয়েছে। একটু বাইরের গতিবেগটা মেপে যদি দেখাই তাহলে হয়তো 40-এর মধ্যে থাকবে, 30 থেকে 40 মধ্যে থাকবে, কোথাও একটু কমও থাকতে পারে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 40-এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে। যাই হোক, এবারে বৃষ্টিপাতটা কেমন হবে সেটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো বর্তমানে যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকে তো মেঘ ভালোই রয়েছে, ছত্তিশগড়ের দিকে রয়েছে, ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগে রয়েছে, সেখানে বৃষ্টিপাত চালু হচ্ছে এবং আরও হবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অংশে, দক্ষিণ ভাগে, এখানে মিজোরামের কিছু অংশ সহ খুলনা, বরিশালের কোথাও কোথাও বৃষ্টিপাত হালকা মাঝারি করে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা তার পার্শ্ববর্তী জেলার কিছু কিছু অংশে কোথাও মাঝারি ভারী হতে পারে। তো কোথাও কোথাও জলমগ্ন পরিস্থিতিও করতে পারে কিছু বৃষ্টিপাত দিয়ে। আরামবাগ রয়েছে, এই এলাকার কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়াকমা করতে পারে। এর পাশাপাশি কোলাঘাট, উলুবেড়িয়া, আমতা, বজবজ এই যে রয়েছে, জংলাপাড়া, মাসাট, খানাকুল, হুগলির খানাকুল এবং মেদিনীপুরের ঘাটাল, কলকাতা রয়েছে উত্তর দক্ষিণ নিউ টাউন, বজবজ এদিকে তো দেখলাম আমরা, বালি, দানকুনি, পানিহাটি, বারাসাত,
খড়গপুর, শ্রীরামপুর, গুড়দা, তার পাশাপাশি সিঙ্গুর, চন্দননগরের কাছেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। গোসাবা, কুমড়িবাড়ি, ঝড়খালি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই এলাকাতে হতে পারে। এর পাশাপাশি আরও বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। বাসন্তী বৃষ্টিপাত হতে পারে অনেক জায়গাগুলোতে। হিঙ্গলগঞ্জ বৃষ্টিপাত হতে পারে। টাকি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা বাংলাদেশের দিকে রয়েছে। বাদুড়িয়া রয়েছে এখানে। স্বরূপনগর, হাবড়া এদিকগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। নগরগুড়ায় রয়েছে। এবারে একটু আমরা দেখে নেব যে আমাদের উত্তর পশ্চিম দিকে অর্থাৎ আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, এর পাশাপাশি আমাদের বীরভূম এই দিকগুলোতে বা বর্ধমানের সাইডে কি হতে পারে। তো দেখা যাচ্ছে বৃষ্টিপাতগুলো এই দিকে মোটামুটি যাবে এবং এখানে মেঘগুলো কিন্তু এখানে ঘুরপাক খাবে। ফলে মাঝে মাঝে পাসিং শাওয়ারের টাইপের কিছু কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে, কিন্তু বেশি বৃষ্টিপাত এই এলাকাতে থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত সময়ের মধ্যে। তারই মধ্যে দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বাড়া কমা। বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকবে। এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডেও রাতের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত দিয়ে থেমে যেতে। এইগুলোতে কিন্তু শুধুমাত্র একটু থমকে থাকা মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত রাতে থাকবে না। রাতের পরে পরিবর্তন একটু এলে এই সাইডে একটু হতে পারে। উত্তরবঙ্গে কিন্তু রাতের বেলার দিকে দু এক জায়গায় হালকা এবং মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত একটু দু এক জায়গায় আসতে পারে, যা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হতে পারে। তবে চান্স একটু কমের দিকে রয়েছে। 22 তারিখে যে বৃষ্টিপাতটা থাকবে বুধবার থেকে বৃহস্পতিবার, এই অংশগুলিতে বৃষ্টিপাত আসবে এবং এইখান থেকে বৃষ্টিপাত আসবে। অর্থাৎ তখন কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগে বা উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত বাড়তে পারে। 22 তারিখে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন তুলনামূলক ভালো রয়েছে, যেটা আগেই বলেছিলাম শুরুর দিকে যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুর সাইডের কিছু কিছু এলাকা এবং দক্ষিণ বর্ধমান এই এলাকার উপরে মোটামুটি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বা এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি যেটা রয়েছে মূলত মধ্যভাগে হালকা এবং মাঝারির উপরে থাকতে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদে মূলত হালকা টাইপের এবং দু এক জায়গায় মাঝারি ভারী হতেও পারে, কিন্তু সম্ভাবনা বেশি থাকবে এই উপকূলবর্তী জেলা এবং মধ্যভাগটাতে। এটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই যে দেখুন পরের দিকে যদি এই যে রাতের দিকে সন্ধ্যের দিকে যে চান্সটা রয়েছে, তখন কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম বা নদিয়ার কাছাকাছি কিছু অংশে, দক্ষিণ নদিয়া কিছুটা বৃষ্টিপাত পেলে উত্তর নদিয়ার দিকে মূলত বৃষ্টিপাত এইরকমভাবে এগিয়ে গেলে তবেই বৃষ্টিটা হবে এবং যার ফলে রাজশাহী এবং মেহেরপুর, খুলনার উত্তর ভাগেও কিছু বৃষ্টিপাত হতে পারে। মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে। এখন অনেকে হয়তো বীজ তলা নিয়ে সেগুলোকে জমিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে জল কিছুটা লাগতে পারে। অনেক জায়গাতে জল হয়তো ততটা নেই, এই বৃষ্টিপাতটা হলে কিছুটা কাজে সুরাহা হতে পারে, কিন্তু সেগুলোর সম্ভাবনা ভালো রয়েছে এই দিকগুলোতে কিছুটা। কিন্তু যে আমাদের দক্ষিণবঙ্গের যে উত্তর ভাগ এইখানটাতে কিন্তু বৃষ্টিটা আমরা একটুখানি মোটের উপরে কম দেখতে পাচ্ছি কিছুটা এই জায়গাগুলোতে, মানে মালদা সংলগ্ন যে উত্তর আমাদের বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে এই দিকটাতে দেখুন এই দিকগুলোতে বৃষ্টিপাত হয়। চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে আছে। এদিক থেকে বৃষ্টিপাত ঢুকবে। দেখুন ভালো করে কিন্তু দেখা যাচ্ছে সমস্ত বৃষ্টিপাত কিন্তু এই উপকূলবর্তী জেলাগুলিতেই সম্ভাবনা সবদিকে বেশি এই মুহূর্তে কিন্তু রয়েছে। তাই এখানে কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত দিয়ে জলমগ্ন পরিস্থিতি তৈরি করতে পারে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডগুলোতে বৃষ্টিপাত বেশি হতে পারে। এই সমস্ত এলাকায় চাষি ভাইদের কিছুটা কাজে লাগতে পারে বৃষ্টিটা, এই 2-3 দিন 4 দিনের বৃষ্টিটা। কিন্তু দেখুন ভালো করে যে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান সহ পূর্ব বর্ধমান এবং নদীয়ার উত্তর ভাগে মূলত এখনও পর্যন্ত যেটুকু এখানে উঠে আসছে যে হালকার উপরে বৃষ্টিপাতটাই রয়েছে। শুক্রবারেও কিছু বৃষ্টিপাত হবে। এখানে বৃষ্টিপাতের দাপট বাড়বে। দেখা যাক এটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ মতো পরিস্থিতি, সেইটা কিন্তু যদি একটু এগিয়ে যেতে পারে তাহলে কিছুটা যদি ঝেঁপে বৃষ্টিপাত দেয় তাহলে কিছুটা উপকার হবে। তাও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত দিতে পারে 24 তারিখ শুক্রবার। তাও কিন্তু সবথেকে বেশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং কিছু কিছু হুগলি সহ নদীয়া দক্ষিণ ভাগে। কিন্তু এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে আমাদের উত্তর বীরভূম এবং মূলত মুর্শিদাবাদের উত্তর ভাগ এই যে এলাকাটা রয়েছে এতটা সিউড়ির উত্তর ভাগ পর্যন্ত এই এলাকাটা, এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের দাপট একটু কম দেখা যাচ্ছে। এবারে যদি ভাগ্যটা ভালো থাকে, এই সিস্টেমে একটুখানি পরিবর্তন হয় বা মৌসুমি অক্ষরেখাটা এখানে যদি স্টেবল থাকে তাহলে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। যেটা এই যে এইরকমভাবে যদি কিছুটা দুদিন অন্তত বৃষ্টিটা দিয়ে দেয় তাহলে কিন্তু এই বৃষ্টিটা চাষি ভাইদের কিছুটা কাজে লেগে যাবে। শনিবারে একটা বৃষ্টিপাত হবে, এই যে নিম্নচাপ পরিস্থিতি রয়েছে। তাহলে দেখা যাক রবিবার পর্যন্ত যেটা বললাম বৃষ্টিপাত হতে পারে, সেখানে কি পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এই দিকগুলোতেই বৃষ্টিপাত দিতে পারে। এই জায়গাটাতে কিন্তু এখনও পর্যন্ত একটু ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দেখুন সব বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম দিকেই দেখা যাচ্ছে। এই রয়েছে আপাতত খবর। যদি কোনো পরিবর্তন হয় সেটা জেনে যাবেন। রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে। সোমবার থেকে বৃষ্টিটা একটু হালকা হতে চাইবে, তখন রোদ মেঘের খেলাটাই বেশি চলবে। যদিও বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা থাকছে। ধন্যবাদ।